আমি শরবত দিব উপরে হলো ঠিক আছে, এবার একটু মিষ্টি खाली पाइप हम पूरा छत्ता मार दीजिए, नीचे तक कर दीजिए, 250 रुपये 300 रुपये में काम होता है। अपना अपना कचरा তোমাকে না লিস্টে তো একটু ঝাড় দিতে পারতে না। বস্তাটা উপরে বস্তাটা কি করছি ওখানে বস্তা ফেলে দিই আমি না নিচে ফেলে এখান থেকে দাও ওখানে না ওকে এসে দাও তার করা একটা তুমি আমার ছোট লাগানো তুমি চলো ফেলো আমার জীবন। সো সবাই কেমন আছো? গুড মর্নিং টু অল অফ ইউ গাইস। তো তোর সাথে আজকে সানডেটা আজকে একটুখানি তোমাদের দেখালাম যে ওপরে কি সাফাই অভিযান চলছে, আর আমি চলে এসেছি এখন বাজার থেকে নিজের খাবারটা নিয়ে। তো চলো এবার বাকিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আপাতত এখানে রয়েছে চা আর এখানে রয়েছে কচুরি। তো কচুরিটা প্লেটে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি আবার। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। পাচ্ছ এখন লাইটটা ডিস্টার্ব করছে। তো এখানে এখন আছে কচুরি আর তার সাথে রয়েছে এখানে যেটা আমার রবিবারের কম্পালসারি হচ্ছে আমার কচুরি আর তার সাথে তরকারি। রবিবারটা এটা ছাড়া ঠিক আমার সকালটা জমেই না, মানে আমার মনেই হয় না যে সকাল হয়েছে আদৌ রবিবারে। সো চলে এবার এনজয় করা যাক। আমার ভাই কচুরি প্রিয়, আমি একটু তেলে ভাজা ফাস্ট ফুড একটু প্রিয় আমার কাছে। এই কচুরিটা যতবারই আমি খাই ততবার আমার মাথাটা হ্যালুসিনেট হয়ে যায়, হেভি লাগে খেতে, জাস্ট সেরা। মা কি করছো? কি করছো? দেখতে পেলে যে ছাদও বুঝেন চলছে আজকে। সাথে যতটা যে ভাঙাচোরা টিনগুলো ছিল, লোহাগুলো ছিল সে সরানো হলো। তারপর পুরো সিঁড়ি ঝাঁট দেবো বলে তোমরা দেখতেই পেলে সব কিছুই। তো এখন সকালে একবার স্নান করেছি, ওদেরকে জল দেওয়া হয়ে গেছে, কিন্তু তারপরে আবার একবার চান করতে হলো, মানে চান করতে হবে আমাকে। এবার ঢুকছি চা খেয়ে, সকাল থেকে এবার চা খাওয়ার সময় পাইনি। তারপর নদী নিচে গিয়ে ট্যাঙ্কের জল ভরতে হলো। ট্যাঙ্কি না ভরলে তো সকালবেলা রিজার্ভ উপরে জল উঠবে না, বিকালবেলা ট্যাঙ্কিগুলো ভরা হবে না, তার জন্য সেটাও করতে হলো। মানে আমি না, সবাই মিলেই করেছি আমরা। এখন চা খেয়ে ঢুকবো বাথরুমে আবার স্নান করবো, শ্যাম্পু করবো, তারপরে বেসে বাইরের সমস্ত কাজগুলো করবো। তো সকালটা আজকে আমার এভাবেই শুরু করবো। জাস্ট চান করে বেরোলাম আমি এখন, মানে ঘর দুয়ার মুছে, তারপর চান টান করে আগে ঘর দুয়ারটা মুছে নিলাম। তারপরে ওই ছিল বাজার থেকে আসলো। তো আমি এখন এই দেখো এতগুলো কাচলাম, দেখতে পাচ্ছ পুরো বালতি ভর্তি কাঁচা। এগুলো যাবো ছাদে এখন মেলতে। ওয়েদারটা ভালো লাগছে, হাওয়া দিচ্ছে কিন্তু ক্লাউডি আছে, আর শুকিয়ে যাবে ছাদের মধ্যে, ঘরে দিলে আর শুকাবে না। তো আমি চললাম এখন ছাদে এগুলো মেলে আসবো, তারপর পুজোর দিকে হাত দেবো, তারপর রান্না। তো বহুত কাজ আছে, সকাল থেকে আজকে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে। চলো আমি যাই ছাদের উপরে।
ভাই, যে ভাই বর্ধমানে থাকে, কলকাতা চাকরি করে, ও এসেছিল, ও দুটো আম দিয়ে গেলো, আমার বাবা পাঠিয়েছে, গিমা শাক পাঠিয়েছে বাবা। আর বাবান গেছিলো সকালে বাজার থেকে আমি বললাম চাল নিয়ে দেখি আর শর্টকাট রান্না করে দেবো, কিছু একটা ভালো লাগছে না। আর দার্জিলিং গেছিলো ভাই, চা পাতা দিয়ে গেল, দার্জিলিংয়ের চা পাতা। ও বেশিক্ষণ আর বসলো না, চলে গেলো সঙ্গে সঙ্গে। ও গন্ধটাই সেরা। বেরোবে আবার। তো এগুলো হলো ব্যাপার। আর কালকে যে ফলগুলো নিয়েছিলাম দেখতেই পাচ্ছ, জাম আমার মা, কিন্তু মামা বললে একটা দুটো পচে গেছে। একটু হয় এরকম। তো এই লিচুগুলো নিয়েছি, দেখ খেয়ে তুই দেখ না কেমন মিষ্টি। আরে আমি এখন খাবো না, আমি রিপ করা কিছু থাকে। হ্যাঁ, রিপ করা কিছু থাকে, রিপেন কিছু থাকে। তো এগুলো তুই ধুয়ে রাখতে হবে। হুম। আচ্ছা, এবার আমি যাবো রান্না সো এখানে কি কি আছে সেগুলো তুমি বলে দাও। তুই বলতে পারছিস না? এখানে তো দেখতেই পাচ্ছি, এখানে আছে এটা হচ্ছে নাফিস বাসমতি চাল, আর এটা হচ্ছে চিনি। না, বাসমতি না, নাফিস বাঁশকাঠি চাল। বাঁশকাঠি আর বাসমতির মধ্যে পার্থক্য কি? অনেক তফাৎ, হাজার গুলো তফাৎ। আচ্ছা, এটা স্মেল ভালো হয় না? হ্যাঁ, স্মেল ভালো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে বাঁশকাঠি। দেখি আমি একটু এটা বাঁশকাঠি চাল। হুম, এটা বাঁশকাঠি চাল বলে। ওকে। আর এখানে আছে বাসমতি দেহরাদুন। এটা কি দেখাবো না এটা সারপ্রাইজ থাকবে? ওটা মশলা। হুম, তারপরে কিসের মশলা এটা? বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা। একটা ট্রান্সফার পিস, ঠিক আছে। আর যাই হোক, চিনি লেগেছিলো, আর কি চিনিটাও শেষ হয়ে গেছিলো, তেলটাও শেষ হলো। আমি কাল গেছিলাম বাজার থেকে ফোন করে বলে আমি তেল কিনে নিই, ওই জন্য আমি চলে এসেছি। নিজেকে ইচ্ছা করে যেন আমি কিনে নিই, কারণ তেল শনিবার কিনতে নেই, তাই আমি চলে এসেছি তেল কিনে নিয়ে। বুঝতেই পারছো আমার রান্নাঘরের পরিস্থিতিটা কি হয়েছে, এই দেখো। আমি এতক্ষণ ধুচ্ছিলাম, এবার আমার গা গিনগিন করছে। এবার আমি এই কাজগুলো করবো, তারপর আবার আমার ছুটি। আমি কখন যেগুলো করবো সেটা নিজেও জানি না। মাংস ধোয়ার জলটাই রয়ে গেছে, ওইটার থেকে গন্ধ বেরোবে এবার। সব ফেলবো, কিছু বেরোবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ, ওপরটা দেখা, নিচটা দেখাচ্ছ না। না, নিজের অবস্থা খুবই ঠমকি। আমি তাই জন্য ওখানে যাবোই না। এখানে মাংসগুলো ধোয়া দেখতেই পাচ্ছ, আর আমি ধুয়ে রেখেছি। मैंने भी काम करता हूँ। मैं मुफ्त का नहीं खाता। मैंने বাইরে রাখতো, মাংস বাইরে ধোয়া। বাইরে বাইরে রাখ। মাই গড, দিস ইজ দ্য কিলার। ঘিটা দিয়ে কি করবে মা? ঘিটা দিয়ে কি করবে? কি লাগে? আচ্ছা, তো তুমি শুরু করো আস্তে আস্তে নাকি? আমি রান্নার দিকে যাই এবার। হুম। তো এবার যখন ডাকবো তখন চলে আসবি। আমার একটু ভালো হয়নি। আমাকে দেখে নিতে পারো নি? আরে লোকটাকে বললাম, যদি জবের লোকটাকে, ও দিলই এরকম, বলছে না খুব বৃষ্টি আছে, জিনিস আবার নিয়ে যাও। বললাম না, আমার আমগুলো দেখে সুবিধা লাগছে না। বলছে নিয়ে যাও না, যদি না হয় তুমি খেয়ে দেখো, আমি কেটে দেখো না, কাটতে পারতাম, কাটতে হবে না এখন, কেটে আমার কিছু খাবার মতো কেউ নেই। কেটে আমি বাজার থেকে নিই, তরমুজ কেটে আনা যায়, আম কেটে নিশ্চয়ই আনা যায় না। দেখি এই যদি খারাপ বেরিয়ে গেছে, তাহলে আর পরের বার তো দোকান থেকে নেবো না, দোকান তোর অভাব নেই বাজারে। এগুলো সব ধুয়ে রাখলাম, কলাটা ধুতে পারছি না, এখন সব প্যাকেটের মধ্যে ঢুকাই। আর ওদিকে দেখো ভাতের রান্না করে রেখে পরিষ্কার হয়ে গেছে সব। আর এই যে এটা ভাতের জলটা ফুটছে নাকি? ওকে, আর এখানে মাংসটা তো তো চলো বিরিয়ানি আলুগুলো ভেজে নিয়ে আগে। ওখানে তেল চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, তেল চাপিয়ে দিয়েছি। আর এখানে ভাতটা রেডি করে নিয়েছি, ঝরঝরে ভাত হয়েছে, ঠান্ডা করতে দিয়েছি। ফ্যানের হাওয়াতে তাহলে ভালো হতো, তো আমি এখন আর নিয়ে যেতে পারছি না। আলুগুলো ছেড়ে দিই। আর এখানে এটা কি দিয়েছো ভাতের মধ্যে? কিছু দিইনি, মশলাটা রেডি করছিলাম। ও ওখানে পড়ে গেছে। এখানে মাংসটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলু আর এটা কি টপিংসের জন্য এরকম অনিয়ন বেরেস্তা, যেটাকে ফ্রাইড অনিয়ন বলে। চলো
মোটামুটি বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে, খালি স্টিমের জন্য বসে আছি। স্টিমটা দিয়ে দেবো, বিরিয়ানি মশলাটা দিয়ে দিই। সানরাইজের বিরিয়ানি মশলা হেভি টেস্টি, ঘরের জন্য ঠিক আছে, প্রফেশনাল ইউজ। সেটা আমি জানি না। যদি কারোর হোটেল বিরিয়ানি খুলতে মশলা ইচ্ছা ঘরে হয়। বানাতে হয়, বানাতে জানি, কিন্তু অত ধৈর্য এখন আর নেই। যখন আমি রান্নার চ্যানেলটা খুলেছিলাম তখন আমি এই বিরিয়ানি মশলা ঘরে বানিয়ে রেখেছিলাম, ওটাই ইউজ করতাম। আর কতটা কি লাগে আমি সবই জানি, বাট ধৈর্যহীন হয়ে পড়েছি, ধৈর্যহীন, ঠিক আছে, ধৈর্যহীন হয়ে পড়েছি। তো গোলাপ জল, হালকা কেওড়ার জল দিয়ে দিয়েছি, মিঠা অতর পাতর দিইনি কারণ ওটা পোলাও তো দেয়। আর একদম সিম্পল দিয়ে দিচ্ছি, দেখো লেগ পিস দেখতেই পাচ্ছ তোমরা। এখানে জাস্ট যেটুকু ঘরোয়া, এই দেখো মশলাটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এভাবে বানাচ্ছি, মানে আমি শুধু রান্না, ওখানে মাংস রান্না করছি না, আমি নিজেও মাংস গলা মানে ইয়ে হচ্ছে, সেদ্ধ মাংস হচ্ছে। দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ, দেখো দেখো দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ দেখো রান্না করছি, এদিকে বিরিয়ানি, এদিকে মাংসটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম, এই মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম। আর এটা একটু সিদ্ধ হয়ে যাক, চলো চিকেন কষার জন্য এটা কাপি। আর এইদিকে আমি সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে সিম করে দিয়েছি, মশলা মিশিয়ে দিয়েছি। তো এবার আমি যাব স্যালাড কাটতে। তো এটা নিজের মতো করে ভাপে ভাপে স্টিম হয়ে যাবে। তো চলো, আমি কি করছো? হাঁপাচ্ছি, হ্যাঁ, এবার রেস্ট নিতেও হবে। চলো এবার, আমি হাঁপাচ্ছি। আমার খুব খিদে পেয়ে গেছে, খুব জোরে খিদে পেয়ে গেছে, এতে খেলাম, খিদে পেয়ে গেছে। হচ্ছে চিকেন কষা, তার সাথে রয়েছে কাঁসা, চিকেন কাঁসা। কার মুখে একটা যেন শুনেছিলাম, কোন ইউটিউবারদের নাকি একটা কমেন্ট্রি শুনছিলাম, বলছে চিকেন কাঁসা। আজকে আমি গোল গোল স্যালাড কেটেছি, আমি এক লম্বা লম্বা স্যালাড কাটতে পারিনি, তেমন তোমার লঙ্কাটা ঢুকে গেছে। এটা কি হয়েছে? ওটা কিছু হয়নি, থাক, দেখতেই পাচ্ছ। তো এখানে ঠিক আছে, শসাগুলো দেখো। আচ্ছা, প্লেটে বড় দেখাচ্ছি তোমাকে, হুম আমি আজকে এরকমভাবে শসা কেটেছি, হুম ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এটা হলো সব আগে দ্বারা মিক্স করে নিই। লেবুটা দিয়ে মাখো না। ওই দাও আমাকে একটা পেঁয়াজ দাও। দাঁড়া, দাঁড়া, আরে দাও না, দিচ্ছি তো, দাও না, দাঁড়া। একটা দাও, হ্যাঁ দিচ্ছি, একটা দাও, দিচ্ছি। একটা দাও। কাঁচা পেঁয়াজ কে খায় রে? আমি খাই রে। এই হলো এবার আমাকে দাও, খেতে পেয়েছে আমার, গন্ধ গন্ধ লাগছে নাকে। আচ্ছা, আমাদের চলে না এই গোড়া গরমকালটা। আমরা দুজন, আমরা তিনজন যখন ছিলাম তখন আম খেতে আমরা খুব ভালোবাসতাম, মানে আমাদের বাড়িতে আম কত আসতো কোনো ঠিক নেই। আর পার্ক থেকেও এখনো আসতো। পার্ক থেকেও আসতো। তো এই 5 দিন 4 দিন নিরামিষ খেয়ে 5 নম্বর দিনে নিরামিষ খেয়ে দেয় পারছি না, জানি না কবে এই অভ্যাসটা যাবে, জানি না। এখানে আসি আমরা আমি। আর নিরামিষ কেন, আমিষ কেন খাবে না? আমিষ কেন ছেড়ে দেবে? আজ তো সত্যি বলছি ভাই, বন্ধুরা হবে না, আমার হবে না, ওগুলো দ্বারা হচ্ছে হবে না। আমি পারছি না, ওগুলো হবে না, ওইসব বইলা কোনো লাভ নাই, আমি ওইসব বইলা কোনো লাভ নেই, জাস্ট কোনো লাভ নাই। আমি যেদিনকে পারবো, মন থেকে চাইবো সেদিনকে ছাড়তে পারবো, তার আগে পারবো না। কালারটা দেখো জাস্ট গাইজ, ও মাই গো, মাই গো, মাই গো, মাই গো। সেটা তো আমি যখন একবারে ফ্রন্ট রিভিউ করবো তখন তো বোঝাই যাবে। তো আমি অলরেডি খেতে বসে গেছি। আমি বললাম আমি খেতে মানে ওয়েট করতে পারি না। আরে শসাটা না আগে খেয়ে বল, শসা খেয়ে বলছে। দেখো আজকে আমার ছেলে আমাকে খেতে দিলাম, বলছে আমি মোটা হয়ে গেছি। কোথায় মোটা হয়ে গেছি কে জানে। একটু সিদ্ধ হয়েছে, তুমি কি খাচ্ছিস রে? ফুল হাই। তাহলে আমার এই জায়গাটা ঠিক হলেই হয়ে যাবে। আমার এই জায়গাটা বলছে হয়ে যাবে, ডাক্তার বলছে ওটা। শিওরলি। হ্যাঁ, যেটা বলছে ওটা বলছে একটা সে ব্লাড সার্কুলেশন হয় না, আর ওইখানটা গিয়ে একটা ক্লট টাইপের বেঁধে গেছে, ওই ক্লটটা গিয়ে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, ওটাকে বলছে ওইটাকে গলিয়ে দেবে, জায়গাটাকে ক্লিন করে দেবে আস্তে আস্তে। মানে সপ্তাহে 1 দিন করে যাচ্ছি ডাক্তার দেখাতে, ও বলছে তুমি ওই ওখানে ওষুধ খাইয়ে দিচ্ছে, তো ওষুধটা খাবার বলছে তুমি আস্তে আস্তে দেখ, ওটা ঠিক হয়ে যাবে। চেনাশোনায় ডাক্তার, একদিন ভিডিও বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম হোমিওপ্যাথি।
তো বললো নিজের থেকে ওটা ঠিক হয়ে যাবে, এখানে গিয়ে যখন জায়গাটা পাচ্ছে না তখন গিয়ে এই জায়গাটার মধ্যে একটু ব্লাডের যে ক্লটটা বেঁধে আছে এটা কি ধাক্কা মারছে, ধাক্কা মারার ফলে এই জিনিসটা ফুলে আছে। তো বলছে এটা ক্লিন আমি করে দেবো, কোনো চিন্তা নেই। তখন খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার তোমার সঙ্গে বিকেলে আসছি। এখন তো just জল ভরে এলো দেখতেই পাচ্ছ, আর উপরে অনেক কাজও ছিল, তার মধ্যে ঝড় শুরু হয়ে গেছে, এদিকে বৃষ্টির মতন শুরু করে দিয়েছে। এখন আপাতত এখন বৃষ্টিটা আর পড়ছে না আসানসোল সাইডে, তখন বৃষ্টিটা পড়ছে, তোমাদের দেখালাম। না গো, মাথাটা দেখো ভেজা, আমার সকাল থেকে আমি এই নিয়ে 3বার স্নান করলাম। লাস্ট যখন করলাম তখন বাজছে 5টা, 5:30 সময় চান করে 5 থেকে 10 মিনিট রেস্ট নিয়েছি। তারপরে গেলাম নিচে, যেহেতু নিচে পাম্পের কানেকশন করতে হয়, আমার 5টা ঘর আছে, সেই পাম্পে কানেকশন করতে 5:30টায় গেলাম। ঠিকঠাক করতে করতে 6টা 6:30 হলো, আর নিচ ওপরে কন্ট্যাক্ট করে করতে করতে 6:30 পৌনে 7 থেকে চালু হলো, পৌনে 7 থেকে আবার 1:30 পর্যন্ত হলো। আবার নিচে গিয়ে পাম্প বন্ধ করলাম, বন্ধ করে জাস্ট এই ঘরে ঢুকলাম, গোপাল খেতে দিলাম, তোমাদের সামনে বলতে এলাম। আজকে সকাল থেকে উঠে যে কার মুখ দেখেছি আমি জানি না, সকাল থেকে যে চলে এসেছে, এই এখন 1 কাপ চা নিয়ে বসেছি খেতে একটুখানি। কী ভাবছি, রাতে রান্নাটা করা আছে, একবেলায় করেছিলাম, চাউলই ভাবলাম করবো, তবে তো আমার যা একটু ক্ষমতা নেই করার মতো। জাস্ট এই করে আমি এখন চা একটু নিয়ে বসলাম, খেয়ে পরে আবার একটু বাজে আমি রিল বানাতে বসবো। তো আপাতত ঠাকুরের প্রসাদটাকে স্ন্যাক্সটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, তোমাদের সাথে আমি বিরিয়ানিটা কেমন খেতে হয়েছে সেটা বলতে পারিনি, তো এখন বলছি। তো ইটস টেস্ট ফিঙ্গার লিকিং গুড, জাস্ট বিরিয়ানিটা অসাম হয়েছে খেতে, মানে বাইরে যেরকম হয় ওর থেকে বেশি হেলদি, কিন্তু ওর থেকে বেশি সুস্বাদু হয়েছে। সো তো ঘরের সমস্ত কাজ ছেড়ে রিল করে বাসন ধুয়ে রাত্রি বাজছে 12টা। তো আমি এখন সমস্ত কাজ হয়ে গেছে, আম নিয়ে বসেছি। তো এই আমটা খেয়ে গা ধুয়ে তারপর শুতে যাব। তো বুঝতেই পারছো সকাল 8টার থেকে দৌড়চ্ছি, এই এখন 12টা বাজছে। এবার আমি একটু বিশ্রাম নেবো, মানে গাটা ধুয়ে সমস্ত কাজ শেষ করেছি করে। তো দেখো, জানি না তোমরা কীরকম করে আম খাও, কেটেও অনেকে খায়, আমি কেটেও খাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম করে খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে এই ঠিক পিছনটাতে ফুটো করে আমার খুব ভালো লাগে। তো এইরকম করে আমরা খাই, দারুণ লাগে। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আগামী দিন কালকে সকালে আবার নতুন তোমাদের সবাই নিয়ে আসবো। যদি ঝকঝকে তকতকে হয় তো ভালো কথা, যদি ক্লাউডি হয় তাও আসবো, কিন্তু আসবো। আজকের মতো শুরু